আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছেড়ে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। শনিবার সকালের পর থেকে শুরু হওয়া শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয়, ফলে ভোটের মাঠে ফিরতে তার আর কোনো বাধা রইল না। প্রার্থিতা বৈধ হওয়ার পর তাসনিম জারা বলেন, গত এক সপ্তাহে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। সেজন্য এই লড়াইয়ের সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। পছন্দের প্রতীকের কথা জানিয়ে তিনি আরও বলেন, আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দের ফুটবল মার্কার জন্য আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তা নির্ধারিত হবে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্য দিয়ে দলটি ছাড়েন তিনি। এরপর ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন বলেন, মোট ভোটারের মধ্যে ৪৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটি ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ের দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের ভোটার, বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তাসনিম জারা বলেন, জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। সবাইকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সবার সাথে দেখা হবে। ঢাকার ৯ আসন সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। এই আসনে এনসিপি থেকে মোহাম্মদ জাবেদ মিয়া, বিএনপি থেকে হাবিবুর রশিদ ও জামায়াতে ইসলামী থেকে কবির আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।